ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য, শেখানোর জন্য। এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য কেস। কিভাবে ঔষধ সিলেকশন করলাম সেটা দেখার মতন এবং বোঝার মতন কেস। ভদ্রলোকের বয়স 35 ইয়ার্স ওল্ড জেন্টলম্যান। তো ভদ্রলোক কেন এসেছেন? অসম্ভব কষ্ট পাচ্ছে, অসম্ভব কষ্ট, ম্যাডনিং পেন, ব্যথা। কোথায়? অ্যাট দ্য ডরসাম অফ দ্য লেগ অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট। কোন জায়গাটা? উপর থেকে হাত দিয়ে দেখান, খুলতে হবে না। অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। সো অ্যাঙ্কেল জয়েন্টের কথা, মারাত্মক ব্যথা শুনলে আমাদের মনে আসে গাউট, গাউট আর্থ্রাইটিস। আর গাউট হয়েছে ওনার, তার প্রমাণ হলো ইউরিক অ্যাসিড বাড়ে, ইউরিক অ্যাসিড বাড়ে। ওনার ইউরিক অ্যাসিড যখন চেন্নাইতে গিয়েছিল এই অ্যাপেলোতে 12.3, যেটা নর্মালি থাকে 7-এর মধ্যে, সেটা 12 চলে গেছে। Gout is a type of arthritis that is caused by deposition of monosodium urate. ইউরেট, চিনির দানার মতন ক্রিস্টালগুলো জয়েন্টের জমে যায়, জয়েন্টে জমে যায়। সো তাকে বলা হয় মনোসোডিয়াম ইউরেট বা MSU ক্রিস্টালস। সাইনোভিয়াল ফ্লুইডের সাথে মিশে যায়। এরা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে ব্লাডের মাধ্যমে চলে আসে, এসে বড় এই জয়েন্টের ওখানে জমতে থাকে, চিনির দানার মতন জমতে থাকে। এর আরেক নাম তাই হাইপার ইউরেসেমিয়া। ইউরিক অ্যাসিড বেড়ে দেয়, হাইপার ইউরেসেমিয়া অর গাউট, এ কাইন্ড অফ আর্থ্রাইটিস। সাধারণত 35-40 বছর এর পরে আরম্ভ হয়। 40 বছরটাই গড়ে ধরা হয়। আর মেয়েদের বেশি হয় ডিউ টু অ্যাট দ্য টাইম অফ মেনোপজ। মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। সো মাঝে মাঝে কমে যায়, একেবারে রোগী ভালো থাকে, আবার আরম্ভ হয়। সো পিরিয়ডস অফ রেমিশন বিটুইন দি অ্যাটাকস। দেয়ার আর পিরিয়ডস অফ রেমিশন বিটুইন দি অ্যাটাকস। অনেক সময় জায়গাটা খুবই ফুলে যায়, তাকে বলা হয় টপিসিয়াস গাউট, তাকে বলা হয় টপিসিয়াস গাউট। তো যাই হোক, এই গাউটটা এখানে পড়ানোর আমার উদ্দেশ্য নয়, একটা জেনারেল আইডিয়া দিলাম যাদের আইডিয়া নেই। এখন হোমিওপ্যাথিক ওষুধ কী সিলেকশন হবে, ওনার কেস টেকিং কী বলছে, ওনার সিমটোমেটোলজি কী? সিমটোমেটোলজি হলো ওনার শিফটিং ইন নেচার। এক জায়গায় হয়, ওই পায়ের মধ্যেই, ডরসাম অফ দ্য লেগের মধ্যেই এদিক ওদিক ঘোরাঘুরি করে। তবে এক পা থেকে আরেক পা একবার দুবার হয়েছে 1 বছর বা 6 মাস পরে। সুতরাং আমাদের ল্যাক্কাডেনামের মতন সাংঘাতিক অল্টারনেটিং এফেক্টস আমরা বলতে পারি না। বাম পায়ে আরম্ভ হয়েছিল, ডান পায়ে গিয়েছিল প্রায় বছরখানেক পরে। 2 দিন 4 দিন পর পরে এরকম শিফট হয় না, 1 বছর পরে। সুতরাং সেটাকে আমরা রিপিটেড বা ফ্রিকোয়েন্ট চেঞ্জিবিলিটি বা অল্টারনেটিং এফেক্টস বলতে পারি না। ওই পায়ের যে জায়গাটায় হয়েছে ওই জায়গার মধ্যে ঘোরাঘুরি করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, শিফটিং ইন নেচার। ঠান্ডা গরম সেঁক দিয়ে আপনি দেখেছেন যে কোনোটাতে কমে কি না? গরমে মনে হয় একটু কমে। এটা খুব উল্লেখযোগ্যভাবে তেমন বোঝা যায়নি যে খুব ঠান্ডা যদি কমে লিডাম্প্যাল, খুব গরমে যদি কমে হাইপারিকাম, সেরকম মডালিটিস আমরা খুব একটা পেলাম না। ঠান্ডায় বাড়ে এটা বোঝা যায়, ঠান্ডায় বাড়ে, গরমে গরমে একটু কমে। গরমে যদি একটু কমে সেটা একটা কমন সিমটম, খুব একটা দাম খুব একটা নেই। প্রচণ্ড গরমে যদি কমতো তার একটা দাম থাকতো, বা প্রচণ্ড ঠান্ডায় যদি কমতো তার একটা মডালিটি ছিল। অল্প গরমে সব পেন টেম্পোরারি রিলিফ হয়। আর কি সিমটম আমাকে জেনারেল, তার এনার প্রেজেন্ট কমপ্লেন্স আর তেমন কিছু নেই। তোমার এই মুহূর্তে আর অন্যান্য শরীরের নাক, কান, চোখ, বুক, গলা, পেট
তেমন কোনো সিট নেই। সব ঠিক আছে। তুমি এইটাই মেন কষ্ট, হ্যাঁ। এটা নিয়ে তুমি এসেছো, হ্যাঁ। এইটাই তুমি বাংলাদেশে দেখিয়েছিলে, হ্যাঁ। এটাই নিয়ে তুমি চেন্নাই গিয়েছিলে, হ্যাঁ। আর এটাই নিয়ে তুমি আমার কাছে এসেছো। তোমার অন্য অনেকের যেমন হাজারটা কমপ্লেন থাকে, তোমার তেমন না, কিছু নেই। তেমনটা নেই। তোমার একটাই কাতর আর্জি, ডাক্তারবাবু এই ব্যথা থেকে আমাকে বাঁচান। মুক্তি দিন। ব্যথাটা সাংঘাতিক তুমি বলেছো। হ্যাঁ, সাংঘাতিক। তোমার এক্সপ্রেশনটা আবার একবার সবাইকে বলো তো, কি ধরনের অনুভূতি? মানে মনে হচ্ছে ওখানে কাছের টুকরো বা কোনো আলপিন বা মানে মনে হচ্ছে কুকুরে কামড়াচ্ছে, এতটাই মানে কাঁচের টুকরো যেন ঢুকে দিয়েছে। পেন অ্যাজ ইফ সামথিং লস্ট দেয়ার, প্লাগ লাইক পেন, কিছুটা ঢুকে আছে যেন মনে হচ্ছে, পাড়া দেওয়া যায় না, মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। কিছু ঢুকে যাচ্ছে। মোটা গ্যাস মনে হয় না ছোট গ্যাস মোটা টাইপের? মোটা মোটা গ্যাস টাইপের। সেই স্প্লিন্টার লাইক পেন আমরা ধরতে পারি। আর্জেন্টাম নাইটিকাম, নাইট্রিক অ্যাসিড এসব ওষুধে আছে। স্প্লিন্টার লাইক, গ্যাস লাইক ঢুকে যাচ্ছে। শীত বেশি না গরম বেশি? শীত প্রচণ্ড। শীত বেশি, চিলি পেশেন্ট। আমরা যদি দুটো গ্রুপে গিবসন মিলারের থিওরি অনুযায়ী দুই দিকে পেশেন্টের ওষুধগুলোকে, সিমটমগুলোকে ফেলে দিই, ওষুধগুলোকে শীত বেশি তো চিলি পেশেন্ট সেন্সেশন অ্যাজ স্প্লিন্টার লাইক, কিছুটা ঢুকাচ্ছে গ্যাজের মতন, ইসের মতন এরকম আছে। মাছ মাংস ডিমের মধ্যে কি বেশি ভালোবাসো? ডিম পছন্দ বেশি। ডিমটা একটু বেশি পছন্দ করে। মাছ মাংস পছন্দ, তবে ডিমটা বেশি পছন্দ। ডিমটা একটু বেশি পছন্দ করে, সবগুলোই পছন্দ করে। ক্যালকিরেকার মনে পড়ে, ডিমের ক্যালকিরেকার্বের একটা সিমটম আছে। অনেকে ক্যালকিরেকার্বের ডিজিআর মানে যে ক্যালকিরেকার্ব ডিজিআর মানে এগ নয়, ক্যালকিরেকার্বের এগ কিন্তু ডিজিআর পাওয়া গেছে একটা ক্লিনিক্যাল সিমটম। অ্যাট দ্য টাইম অফ সাফারিংস, যখন যে রোগে ভুগছে সেই সময় তার ডিম খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। অ্যাট দ্য টাইম অফ সাফারিংস অর রিকভারি অর কনভালেসেন্ট স্টেজ, সবসময় কিন্তু নয়, অনেকে সবসময় ধরে বসে থাকে। যাই হোক, মাছ মাংস ডিম তিনটেই ইনি পছন্দ করে। আর পাতে একটু লবণ লাগে বলেছ, লবণ বেশি খায়। কাঁচা লবণটা খাওয়ার খুব অভ্যাস অনেক অভ্যাস। ছোট থেকেই। হ্যাঁ, বরাবরই। সো ডিজিআর ফর সল্ট, নাট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, ল্যাকক্যানাইনাম, কোনিয়াম, সালফার, মেডোরিনাম, আর্জেন্টাম নাইট্রিকাম এসব ওষুধে আছে। তো ডিম একটু ভালোবাসে, মোটা সোটা দেখতে আছে, আমরা ক্যালকিরেকার্ব একটু মাথায় রাখলাম, আর ল্যাকক্যানাইনাম একটু মাথায় রাখলাম। অনেক দিন পরে হলো, সাইড এদিক ওদিক করে বলছে, আর লবণ খায়। এছাড়া সাপের স্বপ্ন মাঝে মধ্যে দেখেছো বললে? সাপের স্বপ্ন দেখি মাঝে মাঝে। মাঝে মধ্যে দেখে সাপের স্বপ্ন, স্বপ্নে কামড়াচ্ছে, কুকুরে। স্বপ্নে কামড়ও দিয়েছে। তো ল্যাকক্যানাইনামটা ধরে রাখলাম। ল্যাকক্যানাইনামে কী পেলাম? ল্যাকক্যানাইনামে পেলাম যে সাপের স্বপ্ন মাঝে মধ্যে দেখেছে, আর অল্টারনেটিং অনেক দিন পরে হলো অল্টারনেটিং হয়েছে, যেটা খুব একটা দাম দেবো না, আর লবণ খেতে ভালোবাসে। ক্যালকিরেকার্বের কী পেলাম? চিলি পেশেন্ট পেলাম, আর ডিম পেলাম এই পর্যন্ত। দেখি অন্য সিমটম কি আছে। ঘাম কম না বেশি না মিডিয়াম? ঘাম মিডিয়াম। ঘাম খুব বেশি নয়। না। ক্যালকিরেকার্বকে আর খুব একটা ঘামের উপরে পাওয়া গেল না। আর পায়খানা প্রস্রাব সব নর্মাল। হ্যাঁ, নরমাল। পাই- গন্ধ আছে, পায়খানা প্রস্রাবে গন্ধ। পায়খানা প্রস্রাবে গন্ধ আছে। ঘাম খুব একটা হয় না, কিন্তু যেটুকু হয় তাতে খুব গন্ধ হয়, প্রচন্ড গন্ধ হয়। প্রচণ্ড গন্ধ হয়, প্রচণ্ড গন্ধ হয়। তো ঘামে গন্ধ, পায়খানায় গন্ধ, প্রস্রাবে গন্ধ, সবগুলোতেই গন্ধ হয়। সো ডিসচার্জ ইজ অফেন্সিভ। আর্সেনিক অ্যালবা, ক্রিওজোট, পাইরোজেন, সরিনাম, মার্কুরিয়াস, নাইট্রিক অ্যাসিড, ডিসচার্জ ইজ অফেন্সিভ। আচ্ছা, তোমার মনে হয় পায়খানা, প্রস্রাব বা ঘাম, এই যে তিনটে ডিসচার্জ শরীর থেকে বেরোয়, শরীরে দূষিত জিনিস বেরিয়ে দেয়। পায়খানাটা দূষিত, যেগুলো দরকার নেই, খাবার দাবার, রসগোল্লা রস টস টেনে নিয়ে ছিবড়েগুলো বের করে দিচ্ছে। প্রস্রাবের যেসব বাজে জিনিস বেরিয়ে যাচ্ছে, ঘাম দিয়েও বাজে জিনিস বেরিয়ে যাচ্ছে। এই তিনটের মধ্যে তোমার কোনটা বেশি গন্ধ মনে হয়? প্রস্রাবে। প্রস্রাবের গন্ধ সব থেকে বেশি মনে হয়। সো ইউরিন ইজ হরিবলি অফেন্সিভ, রোগী নিজে বলছে। তাহলে ডিসচার্জের অফেন্সিভ, স্পেশালি ইউরিন। স্প্লিন্টার লাইক পেন, যেন কিছু ফুটাচ্ছে, ঢুকাচ্ছে। চিলি পেশেন্ট, শীত বেশি। ডিজার ফর সল্ট, লবণ খেতে ভালোবাসে। অল সিমটমস কামস আন্ডার নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের মেন্টালে সিম্প্যাথেটিক আছে। দেখা যাক কি বলে। তোমার অন্য লোকের দুঃখ কষ্ট, কাতরতা এসব দেখলে কি আনন্দ হয়? হি হি করে হাসো? না না, নিজের পকেটে টাকা থাকলে তো দিই, না হলে হাবলাত করে কারো কাছে এনে দিই। নিজের পকেটের টাকা থাকলে দেয়, তা না হলে হাওলাত করা মানে ধার করে তাকে টাকা দিয়ে সাহায্য করে। সো সিম্প্যাথেটিক, ইফ ইউ গো থ্রু দ্য কেন্স রেপার্টরি, ইন দি সিম্প্যাথেটিক রুব্রিক there is also nitric acid.
There is also nitric acid. Sympathetic nitric acid. So, urine offensive, sympathetic, চিলি পেশেন্ট, লবণ খেতে চাই, ডিজায়ার ফর সল্ট আমরা দেখাবো নাইট্রিক অ্যাসিডে আছে। সল্ট, স্টোমাক ডিজায়ার্স সল্ট, নাইট্রিক অ্যাসিড। সো লবণ খেতে চাই, মাংস খেতে চাই, সিম্প্যাথেটিক, ডিসচার্জেস অফেন্সিভ, স্পেশালি ইউরিন। সো হোয়াট নট ইন নাইট্রিক অ্যাসিড? তাহলে ছেলেরা কি করে? আর্টিকা ইউরেন্স মাদার, লিডাম্প্যাল, রাস্টক্স, কিন্তু পেশেন্ট বলছে আমাকে নাইট্রিক অ্যাসিড দাও, আমাকে, বিকজ সিম্প্যাথেটিক। আর একটা সিমটম আছে যে কোথাও জলের শব্দ কলকল করে পড়লে ওর প্রস্রাবের একটা আর্জিং হয়, ইউরিন হয়। এটা বলেছো? ঠিক কি বলেছো? হ্যাঁ, মানে জলের শব্দ শুনলে প্রস্রাব আসে। আর্জিং অফ ইউরিনেশন অন হিয়ারিং দ্য সাউন্ড অফ ওয়াটার। দেখব সেটা কোন রূপিক আছে। আমাদের যেতে হবে ব্লাডার চ্যাপ্টার, কেইনস রেপার্টরি চ্যাপ্টার ব্লাডার, রুব্রিক আর্জিং, so bladder urging, running water on sing, দেখলে রানিং ওয়াটার দেখলে ক্যান্থারিস, ক্রিওজোট, লাইসিন, সালফার। কিন্তু তো দেখছে না, শোনা বললো মনে হয়। তোমার দেখলে হয় না, শব্দ শুনলে মনে হয়। শব্দ শুনলে মনে হয়। তাহলে সেই রুব্রিক আমরা দেখব ওয়াটার, হিয়ারিং ক্যান্থারিস, ক্রিওজোট, লাইসিন, সালফার, ওই ওষুধগুলোই দেখি বসিয়ে দিয়েছে, কিন্তু নাইট্রিক অ্যাসিড পেলাম না। তাহলে লাইসিনের তো ইম্পর্টেন্ট, ওখানে ফার্স্ট গ্রেড আছে, কিন্তু লাইসিনের তো আর অন্য সিমটম কিছু নেই। তোমাকে কি কখনো পাগলা কুকুর টুকুর কামড় দিয়েছিল? না। তার জন্য ভ্যাকসিন নিয়েছিল, এরকম কোনো ইতিহাস নেই, বা অন্য কোনো আর লাইসিনের আর অন্য কোনো সিমটম নেই। সুতরাং লাইসিনের প্রশ্ন আসে না। কিন্তু এটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি সেন্সিটিভ টু নয়েস। সব এমনি শব্দ চেঁচামেচি, খুব জোরে মাইক বাজছে, গান বাজছে, সব তোমার কোনো অসুবিধা হয়? হ্যাঁ হয়, বা সূক্ষ্ম শব্দ শুনলে অসুবিধা হয়। তাই জলের শব্দ শুনলেও তার ভিতরে নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম, রিপারকেশন হয়। সো উই মে থিঙ্ক দি মেন্টাল রুব্রিক সেন্সিটিভ নয়েস টু। দেখব নাইট্রিক অ্যাসিড আছে কি না। তাহলে এই সিমটমটাকে আমরা অ্যানালাইজ করে, ইন্টারপ্রিটেশন করে অন্য রুব্রিক দেখব, এবং সেই সিমটমও তার আছে, শব্দ পছন্দ করে না। সো ইন দ্য কেইনস রেপার্টরি সেন্সিটিভ মাইন্ড সেন্সিটিভ নয়েস টু নাইট্রিক অ্যাসিড ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। সো চিলি পেশেন্ট, শীত বেশি, এই যে ম্যাথমেটিকা করলাম, নাইট্রিক অ্যাসিড, চিলি পেশেন্ট। সো চিলি পেশেন্ট, craving for salt, desire for salt. So discharges offensive. নাইট্রিক অ্যাসিডের একটা সিমটম আছে যে কার্সিং ডিজায়ার, সোয়ারিং ডিজায়ার আছে কিনা দেখি, পরীক্ষা করতে পারি। আমরা সব পেয়ে গেছি অনেক, আর না হলেও আমাদের প্রেসক্রিপশন আটকায় না। কোনো রেগে গেলে, গন্ডগোল হয়ে কারোর সাথে ঝামেলা হলে তোমার কি মনে হয় যদি শেষ হয়ে যাবি, উপরওয়ালা দেখে নেবে? এটা এরকম আছে, এরকম করে, বাড়ির লোকও বলছে করে। তা নাইট্রিক অ্যাসিড আর কি বাকি আছে? তবু আর্টিকা ইউরেন্স মাদার দেব। কেন? কারণ এই বিদ্যা তো শিখিনি, এই বিদ্যা তো কেউ শেখায়নি, এই দর্শন তো জানি না, হোমিওপ্যাথির এই ফিলোজফি তো বুঝি না। তাই এই রোগী আসলেই আর্টিকা ইউরেন্স মাদার দেবো, রাস্টক্স, লিডাম এসব দেবো আন্দাজে, কাজ হবে না। আবার 2 দিন পরে রোগী চলে যাবে, বদনাম হবে, হোমিওপ্যাথিতে কিছুই হলো না। কিন্তু এই পেশেন্ট নাইট্রিক অ্যাসিডে ইমপ্রুভ হবেই হবে। দিস মাচ অ্যাসুরেন্স আই ক্যান গিভ ইউ মাই ফ্রেন্ডস, বিকজ অল দ্য সিমটোমেটোলজি, the totality of the case goes in favor of nitric acid and only nitric acid. তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাকে তো আরোগ্য করবই করব, এবং সেই সাথে অন্যান্য ডাক্তাররা যাতে সঠিক চিকিৎসার হদিশ পায়, তাদের ভালোর জন্যে, তাদের ভবিষ্যতের জন্যে, তাদের সঠিক হোমিওপ্যাথিক সম্বন্ধে সম্যক ধারণা হওয়ার জন্য তোমাকে নিয়ে ভিডিওটা আমি তোমার পারমিশন সহকারে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ।